চলে আসলাম আপনাদের সাথে মিউজিয়াম ট্যুরের ভিডিও নিয়ে। চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। চলে আসলাম অস্ট্রেলিয়ার নিউ ক্যাসেল সিটিতে। এইখানের আজকে মিউজিয়ামটা নিয়ে আমার ভিডিওটা থাকছে। আর এই হচ্ছে আমার মেয়ে এখানেই পড়ে, নিউ ক্যাসেল ইউনিভার্সিটি। তার ঠিক উল্টো দিকে একটু হেঁটে গেলেই পেয়ে যাব আমরা নিউ ক্যাসেল মিউজিয়াম, যেটা অতীতের একটা স্মৃতি বহন করে চলছে এবং ইতিহাসের এমন কিছু এইখানে আছে যা আজকে আপনারা আমার সাথে দেখতে পারবেন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং থাকবেন পাশে। চলে আসলাম ইউনিভার্সিটির ঠিক উল্টো দিকে মিউজিয়ামটায়। এই যে এখন আমরা মিউজিয়ামের ভেতরে যাব। বাইরের ভিউটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। যেহেতু এইটা একটা ইতিহাসের সিম্বলকে ধারণ করে রাখে, সেই জন্যই তারা সেইভাবেই এই মিউজিয়ামটাকে তৈরি করেছে। ঠিক এই পাশটায় একটা জিমনেশিয়াম আছে, যেটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য, যারা এখানে ডর্মে থাকে তাদের জন্য। আর এই যে আমি দাঁড়িয়ে আছি, প্রচণ্ড রোদ ছিল, যেহেতু এখন সামার চলে আসছে আর রোদ তো থাকবেই। তো ঢোকার আগে আমরা কিছুক্ষণ বাইরে বসে খাওয়া দাওয়া করে নিলাম। যেহেতু আমার মেয়ের ক্লাস শেষ, সেহেতু তার ক্ষুধা পেয়েছে। আমি এই ছাউনির নিচে বসে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি। চলুন এন্টার হচ্ছে ভিতরে। ইতিহাসের এমন কিছু নিয়ে আজকে ভিডিওটা থাকছে। আশা করছি আপনারা অনেক কিছুই জানতে পারবেন এবং দেখতে পারবেন। যতটুকু আমার সাধ্য হয়েছে আমি করে নিয়ে এসেছি আপনাদের জন্য, আর এবং রয়ে যাবে আমার স্মৃতির পাতায়। আমার ঢোকার আগে এই কারটা দেখতে খুব ভালো লাগছিল। খুব বড় করে বানিয়ে রেখেছে এখানে, লোহার একটা বিশাল ক্যারিয়ারের নিচের হেডটা। ঢুকে গেলাম আমি মিউজিয়ামের ভেতরে। আর ঠিক বাঁ পাশেই আছে পৃথিবীর সবচেয়ে বড় পিয়ানো। যে বাদ্যযন্ত্রটা আমরা ছোট আকারে এখন দেখে থাকি, একদম মেঝে থেকে নিয়ে প্রায় ছাদের ছয়ে অবস্থা। এত বড় একটা পিয়ানো এখানে। এটা ছিল সে আগের সময়কার পিয়ানো। ডিটেলস হিস্ট্রি বলতে গেলে অনেক সময় লেগে যাবে এবং অনেক কিছুই হয়তো বা আমি জানি না। যতটুকু ওখানে পড়ে দেখে এসেছি এবং ভিডিও করে নিয়েছি, আপনারা দেখতে থাকুন। হিস্ট্রি চ্যাপ্টার কিন্তু অলরেডি খুলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন গ্লাস বন্দি করে তারা নানা রকম জিনিস রেখেছেন। সেই রাজার সময়কার পোশাক, তাদের ব্যবহার্য জিনিসপত্র। ভিডিওটা দেখতে থাকুন। গল্প করতে থাকলে গল্প আর শেষ হবে না। কিছুক্ষণ দেখুন, আবার পরে ফিরে আসছি আবার কিছু নতুন আইটেম আপনাদের সাথে দেখানোর জন্য। এই রুমে এসে দেখতে পেলাম ওয়ার্ল্ড ওয়ার 2 সব জিনিসপত্র, যেখানে ওয়ার্ল্ড ওয়ার 2-তে যা জিনিসপত্রগুলো ব্যবহার হয়েছিল এবং সেই সময়কার সার্টিফিকেটগুলো এবং সেই সময়কার প্রয়োজনীয় জিনিসগুলো। তাদের সোলজাররা যেই ড্রেসগুলো পরিধান করেছিল বা তাদের ব্যবহার্য অফিসিয়াল যে টেবিল চেয়ারগুলো ছিল, এখানে সবই মজুদ আছে। দেখতেই পাচ্ছেন ওয়ার্ল্ড ওয়ার 2-র হেলমেট এবং মাস্ক এবং তাদের সব কিছু ব্যবহার যে জিনিসগুলো। দেখতে থাকুন, সামনে আরও কিছু আছে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই।
থেকে আমি কিছু ইন্টারেস্টিং বিষয় দেখতে পেয়েছি এবং আমার খুব ভালো লেগেছে। অস্ট্রেলিয়ার প্রথম প্যাকেজিং ফুডগুলোর প্যাকেট এখানে রেখে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন মিল্ক পট আছে, এখানে বিস্কিট তৈরি করার পর যে প্যাকেজিংটা হয়েছিল সেই প্রথম প্যাকেটটা তারা রেখেছে। এখানে সব মিল্কের প্যাকেট এবং কন্টেনার বা বোতল তারা রেখে দিয়েছে, আর পুরো হিস্ট্রিটা এখানে লিখে রেখেছে, কত সালে তারা প্রথম প্যাকেজিং স্টার্ট করে অস্ট্রেলিয়ায়, আর কি প্যাকেজিং ছিল সেগুলোর মেইন যে সাজানো ডিসপ্লেগুলো আছে সেগুলো আছে। আর এখানে আছে তারা যে বিস্কিটসগুলো প্রথম সেল করেছিল বা অস্ট্রেলিয়ার প্রথম যে বিস্কিটের ফ্যাক্টরি হয়েছিল সেটারই সব প্রুফ, প্যাকেজিং সব কিছু এখানে রেখে দেওয়া হয়েছে। প্রথম বিস্কিটের শেপ কেমন ছিল, প্রথম বিস্কিটটা কেমন ছিল। তো এই জিনিসগুলো আমার খুব মনটা ছুঁয়ে গেছে এবং খুবই ভালো লেগেছে যে আমি পৃথিবীর এমন কিছু জিনিস দেখতে পাচ্ছি যেটা এই দেশে প্রথম তৈরি হয়েছিল, বা এই দেশের প্রথম প্যাকেজিং ফুড বা অনেক কিছুই, ওভারঅল জাস্ট প্যাকেজিং ফুড বলে না, এখানে ওয়ার্ল্ড ওয়ার ট্যুর আর এমন জিনিসগুলো আছে। তারপর আপনাদের এইখানে প্রথম তারা খেলোয়াড়দের ড্রেস, প্রথম সুইং স্যুট, মানে যেটা পৃথিবীর তৈরি হওয়ার পর তাদের দেশে প্রথম ছিল, ইতিহাসের পাতার প্রথম ছিল এবং যুদ্ধের সময়কার জিনিসগুলো ছিল। এগুলো দেখে খুব ভালো লেগেছে। এখানে দেখেন যে খেলোয়াড় ছিল, যে বক্সিংয়ে ছিল, তার ড্রেসগুলো আছে। এই যে দেখতে পাচ্ছেন যুদ্ধের সময় যে জিনিসগুলো ব্যবহার হয়েছিল সেই জিনিসগুলো আছে, তখনকার সময়ের বিল্ডিংগুলো, সেগুলোর পিকচার আছে। তো আসলে এটা একটা ভাগ্যের ব্যাপার এবং আমার ভাগ্যে ছিল, আমি দেখতে পেরেছি। আমি মানে এখানে গিয়ে আমার আর ভাষা নেই, আমি চুপচাপ দেখেছি, ঘুরেছি। এই অস্ট্রেলিয়ার প্রথম ট্রেনের বগি এখানে রাখা হয়েছে এবং পুরো হিস্ট্রিটা এখানে আছে। তারা কিভাবে ট্রেন লাইনগুলো তৈরি করিয়েছিল, তাদের রেস্কিউ সিস্টেমগুলো, তারা ট্রেনের বগিগুলো কিভাবে তৈরি করেছিল। এই দেখতে পাচ্ছেন তাদের প্রথম স্টেশন কোথা থেকে কোথায় যেত, এই মাথা থেকে হচ্ছে এই স্টেশনে তারা নামতো এবং ওই মাথার ঠিক আছে যেখান থেকে তারা স্টেশন থেকে উঠতো। তো আচ্ছা, ওভারঅল এইসব হিস্ট্রি যখন পড়ছিলাম, ভিডিও অল্প স্বল্প করে নিচ্ছিলাম, খুব ভালো লাগছিল। সেই জন্য আমি পিকচারের পাশাপাশি আপনাদের সাথে ঠিক এই ছোট ছোট ভিডিওর ক্লিপগুলো, তাদের যে হিস্ট্রির যে পেজগুলো বক্স করে রেখেছে সেগুলো আপনাদের সাথে তুলে ধরছি। দেখতেই পেলেন এখানে 1857 সালের বগি, কিন্তু এটা তারা এইভাবে মিউজিয়ামে রেখে দিয়েছে। আর সেই স্টেশনের প্রথম বগি এটা, তাদের রেল স্টেশনের প্রথম বগি এটা। অলরেডি একটা পাশ দেখে আবার মিউজিয়ামটা ঘুরে এই ঠিক পিয়ানোটার কাছে আবার চলে আসলাম। আর আপনাদের জন্য আমি ক্লিপটা আবার নিলাম। মেঝে থেকে একেবারে ছাদ পর্যন্ত এই পিয়ানোটা প্রায় ছুঁই করছে এবং বিশাল বড়, হয়তো বা মোবাইলের ক্যামেরায় এতটা বোঝানো সম্ভব হচ্ছে না, কিন্তু এই রুমটাই বিশাল বড়। আমি আরেকটু কাছে গিয়ে আপনাদের জন্য এই ভিডিওটা করলাম। আমার কাছে খুব ভালো লাগছিল পিয়ানোটা, আর বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না, তাই আগে পিছে অনেক লোকজন থাকে, তারাও ছবি নিচ্ছিল। আর এখানে তাদের জাহাজের একটা মূল নকশা তৈরি করা আছে, এটারও একটু ক্লিপ নিলাম। ঠিক এই পাশে একটা হেলিকপ্টারও আছে, তারই পাশে একটা বিশাল বড় ট্রেনের যে ট্যাঙ্ক হয় সেটা আছে, সেটারও ভিডিও আপনাদের জন্য নিয়েছি। এবং তারপরে এই রোটার পাশ দিয়েই চলে যাচ্ছিলাম আমরা জাহাজের, মানে মেইন একটা জাহাজ, যে জাহাজটা বানিয়ে রেখেছে সেই রকম একটা রুম, সেটার ভিতরে তারা সাজিয়েছে ঠিক ভিতরে জাহাজের যেমন থাকে সেই রকমের আদলে। আর ভিডিও যদি প্রত্যেকটার ভিডিও আমি নিতে থাকি, ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যায়। এখানে প্রায় আমি 2-2.5 ঘন্টার মতো ঘুরেছি, তাই 2-2.5 ঘন্টার ভিডিও তার করা পসিবল না। যতটুকু সুন্দর লেগেছে, ভালো লেগেছে ভিডিও করেছি, আপনাদের জন্য কাটছাট করে তুলে ধরেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং অনেকটাই আপনারা বুঝতে পারবেন, একটা নলেজ পেয়ে যাবেন। তো এই বগিটার মানে ট্রেনের যে ট্যাঙ্কটা, এইটার হিস্ট্রিটা এইখানে লেখা আছে। আর দেখতে পাচ্ছেন 1870 সাল, কিন্তু সেই কথা না। তো যাই হোক, আর এরকমই করে ঘোরাঘুরি করতে করতে চলে আসছি আরেকটা রুমের দিকে। এই রুমটার মধ্যে তারা ঠিক জাহাজের ভেতরে যা থাকে, জাহাজের কাজের জন্য যা যা ব্যবহার হয়ে থাকে সেগুলো তারা এখানে রেখেছে। আর ঠিক জাহাজ, তাদেরই আগের জাহাজগুলো, সেগুলোরই সব কাঠ, সেগুলোর প্রয়োজনীয় জিনিসপত্র,
সেগুলো এখানে রাখা আছে। দেখতে থাকুন, অনেক কিছুই দেখতে পাবেন। কথা বলছি আবার আরেকটু পরে। এই পাশটা ঘোরাঘুরি শেষ করে আমরা বাহিরের দিকে বের হয়ে যাচ্ছি। এখানে 8 কেজি সিম্বলটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর, খুবই বড় ছিল। তো আমি বাড়ি থেকে একটু ক্লিপ নিলাম আর চলে আসলাম বাহিরের দিকে। বাহিরের চটচটা একটা রোদের ভিউ আপনাদের দেখাচ্ছি। তা এই পাশটা আমার মোটামুটি ঘোরা হয়ে গেছে, আমার বেড়ানো শেষ। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখন বাড়ি ফিরে যাচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই সবার দিকে খেয়াল রাখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।